হয় জেল নয়তো খুনি। এই তো মারা গেলে যাব, জেলে গেলে যাব, জেল তো আমাদের জন্য। ঘরে বসেও যদি গুলি খেয়ে মারা যাইতে পারে তো রাস্তায় গুলি খাই, রাস্তায় মারা যাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আফসোস এবং সবচেয়ে বড় লজ্জা যে এবার নিজের দেশের মানুষ আমাদেরকে মারতেছে। আমরা কোনো রাজনৈতিক দলের আগেও আমরা একজন ছাত্র, আমরা একজন ছাত্রী। আমাদের যে ভাই বোনেরা মারা গিয়েছে বা যারা নৈপথ্যের রাস্তাতে খুন হয়েছে, যাদেরকে বিনা কারণে আমাদের জন্য যারা যুদ্ধ করতে এসেছে, আমরা আসলে তাদের পক্ষ নিয়ে এসেছি। এটাই হচ্ছে আমাদের বড় কথা যে 1971 সালে আমরা তাও একটা সান্ত্বনা দিতে পারছি যে অন্য একটা দেশের সাথে আমাদের যুদ্ধ, কিন্তু এবার আমরা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই পাচ্ছি না, কারণ আমরা নিজের দেশের সাথে এবার আমাদের যুদ্ধ লাগছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আফসোস এবং সবচেয়ে বড় লজ্জা যে এবার নিজের দেশের মানুষ আমাদেরকে মারতেছে। পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়, যুদ্ধগুলোতে অন্য দেশ অ্যাটাক করে, একটা সান্ত্বনা থাকে। যেমন ফিলিস্তিনকে অ্যাটাক করতেছে ইসরায়েল, 71-এ করছে পাকিস্তান, অন্য দেশ। কিন্তু এবার আমরা কি বলে সান্ত্বনা দিব? কাদের সাথে যুদ্ধ করতেছে? আমার দেশের সাথে, আমার দেশের রক্তের ভাই বোনদের সাথে। এটা হতেই পারে না, কারণ আমার দেশ, আমার ভাই বোনরা রাস্তায় বিনা কারণে তাদের দাবিতে তারা যদি মারা যায়, তাহলে এই দেশে আমরা আসলে কি চাইতেছি? আমরা কাকে দেখাবো? 2024 দেখবে আমাদের নেক্সট প্রজন্ম যে 2024 আসলে কি হয়েছিল। আমরা হয়তো 1971 দেখি নাই, কিন্তু আমরা 2024 দেখলাম আমাদের ভাইদেরকে শুধু শুধু বিনা কারণে মারা হইতেছে। আসলে এর থেকে কষ্টকর বিষয় আসলে আর কিছু নাই। আমার মনে হয় আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদেরও ঘরে মা ভাই বোন সন্তান আছে, আপনাদেরও আমরা কেউ না কেউ বোন। আজকে যারা রাস্তায় আসছে, আমার মনে হয় আপনাদেরও আমাদের পাশে দাঁড়ানো উচিত। আপনাদেরও আমাদের সাথে একাত্ম হয়ে এই দেশ, এই গণতন্ত্রতে আমরা কি চাই, আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আসা উচিত। আমাদের দরকার নেই এরকম নিউজ বা এরকম কোনো কিছু যেখানে ফেক, যেখানে মানুষকে বিভিন্নভাবে রাজাকার। কাকে আপনার রাজাকার বলেন? আমার দেশ, এই দেশে রাজাকারটা আসলে কে? আমি তো রাজাকার হইতে পারি না, কারণ আমি তো আমার জন্য, আমার বাবা মার জন্য, আমার দাদাদির জন্য আরো 30 লক্ষ শহীদ যুদ্ধ করছে। তাহলে এই দেশে আমি রাজাকার? আমি রাজাকার হইতে পারি না। আমার যে ভাই বোনেদেরকে মারা হয়েছে, আপনারা পারবেন তাদের রক্ত দিতে, তাদের রক্তের দাম দিতে? কেউই পারবে না আসলে তাদের রক্তের দাম দিতে। সবচেয়ে আরো আমি আপনারা যারা সাংবাদিক ভাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন কোনো ছাত্রকে মারা হচ্ছে, তখন আমরা দেখি সাংবাদিকরা গিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। কেন ভাই? আপনারা কিছুক্ষণ অফ রাখেন, আপনারা গিয়ে সেই ছাত্রটাকে সেভ করেন, তাই না? ছবি তোলার চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট ওই ছাত্রটাকে সেভ করা। এই দেশে না মেয়েদেরকে গায়ে হাত দেওয়া যাবে না, মেয়েদেরকে অসম্মান করা যাবে না। কই, আমার তো হাজারো বোনদেরকে রাস্তাঘাটে পুলিশরা টাইনে ধরতেছে, মারতেছে। একটা ভাইকে বাঁচাইতে গেলে অন্যান্য মেয়েরা নিপীড়িত হইতেছে। কোথায় আমাদের আসলে, আমরা স্বাধীনতা কোথায় পেলাম? আমার দেশে আমার ভাই বোনদের শরীরে রক্তের বন্যা বয় দিতেছে, মাথায় গুলি করতেছে, খুলি উড়েছে। আসলে আমরা কোথায় সেফ? তো ঘরে বসেও যদি গুলি খেয়ে মারা যাইতে পারে তো রাস্তায় গুলি খাই, রাস্তায় মারা যাই, এটাই আমাদের জন্য ভালো। আসলে রাস্তায় আমাদেরকে মাইরে ফেলুক, হয় জেল নয়তো খুনি। এই তো মারা গেলে যাব, জেলে গেলে যাব, জেল তো আমাদের জন্য। ওকে ফাইন, জেল। যতক্ষণ আল্লাহ রাস্তায় রাখবে, যতক্ষণ থাকার ক্ষমতা থাকবে, মারা গেলে যাব। মারা গেলে তো আপনারাই নিউজ করবেন, আবার আপনারা নিউজ নাও করতে পারেন।